সুন্দর না বেবি? হ্যাঁ। রাইট, ভালো করে পাটি। এই হাতে কি জোর নাই? ভালোভাবে টিপা যায় না? বেবি, তোমার শ্বশুরকে বলো না তোমার পা টিপা হলে আমার পাটাও যেন একটু টিপে দেয়। আরে কোনো সমস্যা নেই, আমারটা হয়ে যাক, তারপর আমি তোমারটাতে লাগিয়ে দেবো। কে রে? এই এই, এইভাবে কি কেউ পা টিপে? পা টিপতে জানিস না? আর আমি কোথাকার? এই ভালো করে পাটি। বসে বসে শুধু খাওয়া, তাই না? হ্যাঁ, আরে আমার পুলিশ বউ ফোন দিয়েছে। এই একদম চুপ থাকবি, একটা কথা বলবি না, তোর খবর খারাপ করে ফেলবো যদি কথা বলিস। হ্যালো বেবি, কেমন আছো? হ্যাঁ, আমি ভালো আছি লিটু। তুমি কেমন আছো? এই তো খুব ভালো আছি। লিটু, আমার বাবা কেমন আছে? বাবা বাবা ভালো আছে। ও, বাবাকে একটু ফোনটা দাও তো, আমি বাবার সাথে কথা বলবো। বাবার সাথে কথা বলবে? আচ্ছা ঠিক আছে, তুমি ধরো, আমি দিচ্ছি। হ্যাঁ, এই বুইরের বাচ্চা, খবরদার বলে দিলাম, তোর মেয়ের সাথে তোকে কথা বলতে দিচ্ছি। সুযোগ পেয়ে যদি আমাদের ব্যাপারে কিছু বলিস না, তবে তোর খবর খারাপ করে ফেলবো। আর যদি বলিস যে তোকে দিয়ে আমি এসব করাই, তাহলে তো তোর আর আস্ত নেই। কথা বল। হ্যাঁ। হ্যালো মা, তুই কেমন আছস? বাবা কেমন আছো তুমি? আমি ভালো আছি। হ, জামাই তো আমার খাওয়াইয়া বিছনাত বাবা ভালো আছে, খুব ভালো আছে। সব সময় ওনার যা কিছু লাগছে আমি দিচ্ছি, সেবা যত্ন করছি, খুব ভালো আছে। আচ্ছা ঠিক আছে, ওকে রাখি। বেবি, তোমার শ্বশুরকে বলো না কিছু বানিয়ে আনতে, আমার না খুব ক্ষুধা লেগেছে। ওকে, কোনো সমস্যা নেই। কিরে, আমার গার্লফ্রেন্ড কি বললো তুই কি শুনতে পাসনি? তোকে বলেছে ভালো মন্দ কিছু বানিয়ে নিয়ে আসতে। এখনো কিসের জন্য বসে আছিস? এই যা! আর আমি কোথাকার? বাবা কষ্ট করে কেন খাবার বানাবে? আমি একটু মজা করে তোমাদের জন্য খাবার বানিয়ে নিয়ে আসি। আমার হাতের রান্না কিন্তু সেই টেস্ট। কি ব্যাপার যারা, তুমি হঠাৎ করে এখানে কিভাবে উদয় হলে? আরে তুমি তো ডিউটিতে গিয়েছিলে, তাই না? আমার বাবার এই অবস্থা কেন? আমার বাবা চাকরের মতো নিচে বসে তোমার পা টিপছিল কেন? আর তোমার সাথে এই মেয়েটাকে? এই মেয়েটা আসলে হয়েছে কি, দেখোই তো, আমি একটা ছেলে মানুষ, বাবার ঠিক মতো সেবা যত্ন করতে পারি না। আর বাবার ভালোভাবে সেবা যত্নের জন্য, রান্না বান্নার জন্য ওকে পাশের বাড়ি থেকে নিয়ে এসেছি, যাতে করে বাবার ভালো মতো সেবা যত্ন করতে পারে। তার জন্য ওকে নিয়ে আসা। আর বাবাকে বললাম যে বিছানা আছে, বিছানায় গিয়ে শুয়ে পড়েন না। কিছুই শুনলো না, বুঝতে পেরেছো? তারপর নিচে শুয়ে পড়লো। আমি ভাবলাম যে আমি সহ এবং এই মেয়েটা সহ দুজনে মিলে ঠ্যাংটা টিপে দিই। না না মা, জামাই বাবাজি যা কিছু বলতাছে সব মিথ্যা কথা বলতাছে। আমারে এত নির্যাতন করছে, একমাত্র বলি নেই তোর এই সুখের সংসারটা ভাগ্যে খান খান হয়ে যাবো। আজকে সব কিছু বলবো। আমার চোখের সামনে তুই মায়ালো গায়না ফুর্তি করে আমার দেখা যায় আমি যে শ্বশুর হই, তা কোনো লজ্জা পায় না। আমার শরীর টিপা, পা টিপা, কাজ কাম সব কিছু করে সব কিছু আজকে খুলে দেবো। মা তুই যেমন নই, এই জামার ভাত খাবি না, ওরে পুলিশে দিয়া ধরাবি। যা থাক বাবা, তোমাকে আর কিছু বলতে হবে না, কারণ সব কিছু আমি আমার নিজের দুইটা চোখ দিয়েই দেখেছি। আর আমি যে ফোনে কথা বলছিলাম না, আমি তো তোমার পিছনেই ছিলাম, দাঁড়িয়ে দাঁড়িয়ে সব কিছু দেখেছি। হেই, তোর এত বড় সাহস, তুই কিনা আমারই ফ্ল্যাটে, আমারই বেডরুমে অন্য একটা মেয়েকে নিয়ে ফষ্টি নষ্টি করছিস, তো আবার আমার বাবার সামনে। হেই, তোকে আমি বিয়ে করে ঘর জামাই রেখেছি কিসের জন্য জানিস? যাতে তুই আমার এই বৃদ্ধ বাবাটার টেক কেয়ার করিস, আমার বাবার দেখাশোনা করিস, তার যত্নের কোনো কমতি না হয়। আমি সেই দায়িত্ব তোর কাছে দিয়ে আমি মিশনে গিয়েছিলাম। মাসের পর মাস আমি মিশনে থাকি। কাদের জন্য থাকি? যাতে আমার সুখের সংসারটা ভালো থাকে। তোর সব সুখ আহ্লাদ আমি নিজে পূরণ করি, আর আমি দিন রাত 24 ঘন্টা কঠোর পরিশ্রম করি। আর আমার এই জন্মদাতা পিতার গায়ে তুই হাত দিয়েছিস, তুই আমার বাবাকে আঘাত করেছিস, পা টিপেছিস, তাই না? নিমক হারাম, তোর মতো ছেলের সাথে তো সংসার আমি কখনোই করব না। কিন্তু তুই যে অন্যায় করেছিস না, তার শাস্তি আমি তোকে দিব। আর টাকা আমি কষ্ট করে ইনকাম করবো, আর সেই কষ্টের টাকা তুই অন্য মেয়ের সাথে ফুর্তি করবি। তুই হয়তো একটা কথা ভুলে গিয়েছিস, টাকা যদি না থাকে না, তাহলে কোনো ভালোবাসাও থাকে না। এবার আমি তোকে ছেড়ে দিব, যা। এখানে দাঁড়িয়ে থেকে তোর এই চেহারাটা দেখতেও না আমার ঘৃণা লাগছে, যে কিনা আমার বাবার গায়ে হাত দিয়েছে।
আমি তোকে এত সহজে ছাড়বো না। এই বাড়ি থেকে আমি তোকে বেরও করে দিব না। তোকে আমি কঠোর শাস্তি দিব। এক, আমার বাবার গায়ে হাত তোলার অপরাধে তোকে আমি শাস্তি দিব। দ্বিতীয়ত, আমার সুখের সংসার তছনছ করার জন্য তুই শাস্তি পাবি। আমি এক্ষুনি ফোর্সকে ফোন দিচ্ছি, তারপর তোদের দুইজনকে কিভাবে শায়েস্তা করতে হয় সেটা তোরা দুইজন নিজের চোখ দিয়ে দেখবি। ওয়েট। দেখো যারা, আমি ভুল করে ফেলেছি, আমি মানছি আমি কত বড় ভুল করেছি। আমি তোমাকে কথা দিচ্ছি আজকের পর আর কোনোদিন ভুলেও কোনো মেয়ের দিকেও তাকাবো না, তোমার বাবার সাথে এমন করবো না। প্লিজ যারা, শেষবারের মতো আমাকে একটা সুযোগ দাও প্লিজ। হ্যাঁ ম্যাডাম, আপনি আমাকেও ক্ষমা করে দিন। আমি আপনাকে কথা দিচ্ছি বেঁচে থাকতে এরকম ভুল আর কখনোই করবো না। প্লিজ ম্যাডাম, আমাকে থানায় নেবেন না। চুপ, একদম চুপ। আর একটা কথা বলবি না। ক্ষমা এত সহজে আমি কোনো পাপীকে ক্ষমা করতে পারবো না। যে কিনা আমার বাবাকে শাস্তি দিয়েছে, তার সাথে অন্যায় করেছে, অপরাধ করেছে। তোদের দুইজনকে আমি এই মুহূর্তে থানায় নিয়ে যাব। আর তোকে যদি আমি মাফ করি না, তাহলে এই ভুলটা তুই দ্বিতীয়বার আবারও করবি। তাই তোকে আমি আর সুযোগ দিয়ে আমি আমার সময় নষ্ট করব না। বাবা, তুমি এখানে ওয়েট করো, এই দুইজনকে আমি দেখে নিচ্ছি। চল আমার সাথে, চল চল বলছি, পেছন পেছন আয়। যারা